হ্যালো মা। হ্যালো বাবা। আরে ধুরু, তুমি যখন তো আমার ফোন দিয়ে ডিস্টার্ব করো কিসের জন্য কত? হ্যাঁ, তুমি জানোই যে আমি গাড়ি চালাইতে আইছি। গাড়ি চালানোতে আমি তোমার ফোন ধরবো সারাদিন, তাই না? বাবা আকাশ, কইছিলাম কি আমার ওষুধ শেষ হয়ে গেছে। এই কিসের অসুখ অসুখ করতেছো তুমি কোসে? হ্যাঁ, এই 2 দিন আগে তোমার ওষুধ কিনে নিয়ে গেলাম, আবার তুমি ওষুধ কিনে চাইতেছো, আমি এত ডেকই পাই। আর ঘরের খাবার দিয়েও শেষ হয়ে গেছে। হ্যাঁ, তুই যে এত শহরে আসস, যদি আমার ওষুধটি আর কিছু চাল ডাল আইনে দিয়ে গেতি তাহলে খুব ভালো হইতো বাবা। হ্যাঁ, আমার তুমি টেহার গাছ পাইছো, তুমি টেহার গাছ পাইছো, ঝাহি দিবা আর ওখান থেকে টেহা পড়বো, তাই না? তোমার জন্য আমি চাল ডাল সেদিনই তো কিনে দিলাম। আচ্ছা শুনো, একটা কথা কই, তুমি এই বুইরে মহিলা হয়ে তুমি কতই না জানি খাও, তোমার কতই না জানি শর্ট পড়ে। হ্যাঁ, তোমার সারাদিনই খালি এটা নিয়ে দেই সেটা নিয়ে দেই, আমার টাকা পয়সা দরকার নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যদি না পাস তাহলে করার কিছু নাই। আর রাখো তো ফোন। হ্যাঁ, তোমার পোলার কাছে মনে হচ্ছে নাই, নইলে তো এমন করতো না। আচ্ছা, আমি তো কোনো মতো চলবার পাম। তখন তো খালি বিরক্ত করো। জামাই বাবা যে ফোনটা দিলাম আর মনের কথাটা কয়ে ফেলাই। শাশুড়ি আম্মার ফোন। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। তা জামাই বাবা যে তুমি মনে হয় বাজারে আছো, তাই না? শোনো, আমার প্রথম ইচ্ছাটা কি, ওই যে ডিমওয়ালা ইলিশ মাছ আছে না, ওইগুলো আমার খাইবার মন চাইছে, আসার সময় 2টা নিয়ে আইসো। আম্মা, আপনি ডিমালা ইলিশ খাবেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি হাট থেকে ডিমালা ইলিশ নিয়ে যাবো। আম্মা আর কিছু খাবে? আর কি লাগবে? ও ও জামাই বাবা যে মনে পড়ছে, আজকে রাতে স্বপ্ন দেখছিলাম, ওই যে আঁশ আছে না, আঁশের মাংস বুনা করে ইচ্ছা মতন খাইতেছি, এই স্বপ্নটা দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি হাঁস খাবেন তাই না? তো সমস্যা নাই, বাজারের সেরা মদ্দা হাঁসটাই আপনার জন্য নিয়ে যাবো, আপনি মজা করে খাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, আর কোনো কিছু লাগবে না? জামাই বাবা যে পাইছে ভালো আছে। হ্যাঁ, আর কি লাগবে? চাল না, ওই চাল তোমার শ্বশুরে নিয়ে আইবনি। হ্যাঁ, আরে না না, আব্বার নিয়ে আসতে মানা করেন, আমি হাট থেকে 1 নাম্বার মিনিকেট চাউল আপনাদের জন্য নিয়ে যাইতাছি। আচ্ছা শুনেন, 1 বস্তা চাইছেন না, 2 বস্তা নিয়ে যাইতাছি আমি। তুমি 2 বছর চললে না, তোমার শ্বশুর না করবো। আইটা জামাই বাবা যে গো আল্লাহ গো আল্লাহ, রাইয়া দে তুমি তাড়াতাড়ি আইসো, রাস্তা ভুল খাইরো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আম্মা যান, রাখি তাইলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জামাই বাবাজি কপালে একটা চুমা দিলাম, একের লক্ষ্যে জামাই বাবাজি পাইছি। এইভাবে মেয়ের জামাই যদি সবার ঘরে ঘরে থাকে, কোনো শ্বশুর শাশুড়ির অভাব থাকবো না। কি কর? শাশুড়ি আম্মা ফোন। ম্যাডাম আপনি কই যাবেন? হ্যাঁ ভাইয়া যাব, তার আগে আপনার সাথে কিছু কথা বলতে পারি? যে কোন? আপনি মনে হয় 2টা লোকের সাথে কথা বললেন এখন, তাই না? যে প্রথমটা মেবি আপনার মা, তারপরটা মনে হয় শাশুড়ি আপনার, রাইট? যে আচ্ছা ভাইয়া, আপনার মার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলেন? ম্যাডাম কি বলবো, আমার মা একটা জঘন্যতম মহিলা, একটা লোভী মহিলা। 2-1 দিন যাইতে না যাইতে আমার কাছে টাকা চাই, এইটা ওইটা কিনা চাই। কোন তো আমি কি লাখ টাকা পয়সা ইনকাম করি যে তার আমি এটা ওইটা কিনে নিয়ে এসে দিব? আমার টাকা পয়সার দরকার আছে না? শুনেন ভাইয়া, আপনার মা কিরকম সেটা আমি জানি না, কি আপনার মাকে আমি চিনিও না। তবে আমার জানা মতে পৃথিবীর কোনো মা খারাপ হয় না, স্বার্থপর হয় না, লোভী হয় না। আর আপনার মা আপনাকে ফোন দিয়েছিল ওষুধ আর খাবারের সামান্য কিছু টাকার জন্য। আপনি কি করলেন? তার সাথে খারাপ ব্যবহার করলেন, বকাবকি দিয়ে ফোন রেখে দিলেন, আপনার কাছে টাকা নাই কেনার মতো। তারপরে আপনার শাশুড়ি আম্মা ফোন দিল, তার ফোন ধরে কি সুন্দর কথা বললেন, তারে কথা বলার সুযোগই দিলেন না। আম্মা আপনার কি লাগবে বললেন, তখন আপনার কাছে টাকাও ছিল, সব কিছু ছিল, তখন আপনি দিতে পারলেন, কিন্তু আপনার মার বেলায় আপনি দিতে পারলেন না। ম্যাডাম আসলে আমার শাশুড়ি আম্মা আছে না, আমার শাশুড়ি আম্মা খুবই ভালো, একদম কোমল মনের মানুষ, মমতাময়ী মানুষ, আর আমারে খুবই ভালোবাসে। মনে করেন আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাই, আমার শাশুড়ি আম্মা অস্থির হয়ে যায়, এটা খাবেন না ওইটা খাবেন, জামাই বাবাজি আইছে, নানান কথা, বুঝছেন? আর আমিও ভালোবাসা শাশুড়ির জন্য বাজার থেকে বড় বড় মাছ মাংস সবগুলা কিনে নিয়ে যাই। ও তাই নাকি?
অনেক ভালোবাসে আপনাকে, তাই না? অনেক আদর করে। আচ্ছা আপনার ফোনটা একটু দেন আমারে। আপনি কি হলো, দেন। ফোন দিয়ে কি করবেন? ফোনটা আগে হাতে দেন, তারপর দেখেন। এটা কার নাম্বার? আপনার শাশুড়ির মেবি। জি, এটা আমার শাশুড়ির নাম্বার। কি ব্যাপার, জামাই বাবা আবার ফোন দিল কে? আবার মনে আরো মেলা কিছু নিয়ে আইবো। হ্যালো জামাই বাবাজি, শোনো, চা কিছু নাম কইছে ওইগুলো হইলে চলবো। না না না, আমি আপনার মেয়ের জামাই না। আপনার মেয়ের জামাই হচ্ছে অটো অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে। অপারেশন করার জন্য 10,000 টাকা লাগবে, জরুরি। একটু দিতে পারবেন? ও, আমি তো তার আসল মা না, আমি তার শাশুড়ি। তাছাড়া আমার বিশাল বিপদ। ই করো, ওই যে ফোনের না ওই নাম্বার আছে তার মায়ের, ওই তার মায়ের কাছে দেন। হ্যাঁ মায়ের 10,000 টাকা দিবনি। আমি কোনে পামু, গরিব মানুষ। আমি আহি, আমার ডাক্তার সেবার রাহি রাহি। শুনলেন আপনার শাশুড়ির কথা? এ আপনাকে ভালোবাসে, এ আপনাকে আদর করে। সে আপনার মৃত্যুর কথা শুনে সামান্য 10,000 টাকা দিতে রাজি হলো না। দেখেন আপনার মা কি বলে। এটা আপনার মার নাম্বার। আমার বাবা আবার ফোন দিছে। ও বাবা। হ্যালো আন্টি। না না না, আমি আপনার ছেলে না। আপনার ছেলে অটো অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে, জরুরি 10,000 টাকা দরকার। বললা গো, এটা কি কইতেছেন আপনি? আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, আপনি আমার পোলার কাছেই থাকেন। আমার হাতের পাল্লা আছে আর জমিনের কিছু কাগজপত্র আছে, আমি ওগুলো নিয়ে আইতেছি। আপনিও নেই থাকেন, আমার পোলাটা একটু পালা করে দেন। আম্মা, আম্মা, আমার কিছু হয় না আম্মা। আম্মা তুমি থাকো, আমি আইতাছি। বাবা, ও বাবা, তুই ভালো আছোস? তোর কিছু হয় না তো? ও বাবা, তুই সুস্থ আছিস তো বাবা? মা, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয় নাই। মা, মা, তুমি আমার মাফ করে দাও মা। আমি বুঝতে পারি নাই। আমি আমি সারাটা জীবন আমি তোমার দুঃখ বুঝতে পারি নাই মা। আমি শুধু তোমার কষ্ট দিয়ে গেছি, তোমার নানান কথা বলছি, নানান ভাবে অপমান করছি। আসলে আসলে এই পৃথিবীতে শুধুমাত্র তুমি আমারে ভালোবাসো মা। আমার শাশুড়ির জন্য এত কিছু করছি, দিনের পর দিন তারে বাজার করে নিয়ে যায় খাওয়াইছি, ভালো মন্দ দিছি, সব কিছু করছি। কিন্তু আজকে আজকে আমি বুঝতে পারছি, যে আমার এই মা আমার সবচেয়ে বেশি ভালোবাসে। আমার 10 মাস চলছিল করবে ধারণ করছে, ও বাবা, কত কষ্ট করছে আমি বুঝতে পারি নাই। আমার মা ফিরে দাও মা। চুপ কর বাবা, ওঠ ওঠ বাবা রে। আমি তোর মা, 10 মাস 10 দিন পেরে রাখছি। তুই যদি আমার কামাই করে নাও খাওয়াস, তো আমি তোর প্রতি রাগ করা পাই না। ও বাবা রে, তুই আমার মাত্র একটা পোলা, তুই আমার কলিজার তোর আপনাদের মালিক। তুই তুই যদি পারে তোর মুখটা যদি আমি একবার দিই, আমার সব অসুখ দূর হয়ে যায়, আমি শান্তি পাই বাবা। ও বাবা, ও বাবা, সত্যি করে কত কিছু হয়নি বাবা। মা, আমার কিচ্ছু হয় না মা। আমি তোমার আর কোনোদিন কষ্ট পাইতে দিব না। তুমি অভাবে থাকবা না মা। আমি সব চেষ্টা করে তোমার জন্য ভালো কিছু করুন।